শীতলকুচির পণ্ডিতপাড়া এলাকার অপহৃত কৃষক উকিল বর্মনের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে উকিল বর্মনের বাড়িতে এলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। প্রসঙ্গত যে সীমান্তের উপরে ভারতীয় ভূখণ্ডের জমিতে কাজ করতে গেলে উকিল বর্মনকে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। দুদিন পেরিয়ে গেলেও এখনো ফেরত দেওয়া হয়নি তাকে। এদিকে চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরাও। গতকাল এলাকার বিধায়ক পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা, বসুনিয়া প্রাক্তন মন্ত্রী তথা শীতলকুচির প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। পাশাপাশি আজ ওই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলেন পার্থপ্রতিম রায়। পার্থপ্রতিম রায় বলেন, উকিল বর্মনকে বাংলাদেশি দুষ্কৃতীরা যখন তুলে নিয়ে যায় তখন বিএসএফ কোনো সহযোগিতা করেননি। বিষয়টি নিয়ে উচ্চ নেতৃত্বকে জানাবেন বলেও জানান তিনি। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সমস্ত ব্যর্থতাই এখানে প্রকাশ পাচ্ছে। যখন আমরা জানতে পারলাম যে উকিলবাবু যখন সীমান্তে কাঁটাতারের ওপারে কাজ করতে যায়, বিএসএফের অনুমতি সাপেক্ষেই তারা গিয়েছে, যেভাবে যায় গ্রামবাসীরা, সেদিনও গিয়েছিলেন। এবং যখন একদল দুষ্কৃতী তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার স্ত্রী কিন্তু চিৎকার করে বিএসএফের সহযোগিতা প্রার্থনা করেছিল, কিন্তু সেই সহযোগিতা পায়নি। তারপরে বিএসএফ তারা মুখে বলছে তারা চেষ্টা করছে ফ্ল্যাগ মিটিং করে ফিরিয়ে আনবার, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা এই প্রশ্নটা তুলেছি বিএসএফের আধিকারিকদের সঙ্গে। আমি নিজে ফোনে কথা বলেছি, তারা আশ্বস্ত করছে যে ফিরিয়ে আনবে, কিন্তু আমরা যে গতিবিধি লক্ষ্য করছি বিষয়টা ধীরে ধীরে জটিলতায় পর্যবসিত হচ্ছে। তো স্বাভাবিকভাবে যে করে হোক উকিলবাবুকে ফিরিয়ে আনতে হবে বিএসএফের কাছে, আমরা এই দাবি যেমন করেছি। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ এবং দলনেতা ডেরেগো ব্রায়ানের সঙ্গে কথা বললাম, তাকে বিষয়টা অবগত করলাম, তিনি যাতে বিষয়টা দেখভাল করেন। এবং পরবর্তীতে আমি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রীর গোচরও বিষয়টা নিয়ে আসবো, যাতে করে উকিলবাবুকে ফিরিয়ে আনা সম্ভব হয়।